আমাকে যেন কাফেররা আমাকে মেরে ফেলে, আমি যেন শহীদ হয়ে যাই। ওরা যেন আমার নাক কেটে ফেলে, কান তুলে ফেলে, কান কেটে ফেলে, চোখ তুলে ফেলে। আমি হাসরের ময়দানে তোমার সামনে যখন আমি নাক কাটা, কান কাটা, চোখ তোলা, রক্তাক্ত দেহ নিয়ে যখন তোমার সামনে হাজির হব, তুমি আল্লাহ আমাকে বলবে ফিমা যদি আনফুক, তোর নাকটা কেন কাটা, ওয়া উযুনুক, তোর কান কেন কাটা। আমি আব্দুল্লাহ বিন জাহাশ বলবো, আল্লাহ তোমার জমিনের সুদ নিষিদ্ধ করে যাকাত প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য শহীদ হয়েছি। আল্লাহ তুমি তখন বলবে তুই সত্য বলেছিস, আজকে তোর কোনো হিসাব নাই, জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন কায়েমের কাজ করার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের তো সবই আছে, আমাদের সব মডেল, সমস্ত নবীরা আমাদের মডেল, এক একজন নবী এক একটা মডেল, সব নবী আমাদের প্রেরণা। যেরকম আল্লাহু আকবার। লোকমানের মতো বাবা হও। কার মতো বলেন? কোন লোকমান? কোন লোকমান? শাহজাদপুরের লোকমান আর কোরআনের লোকমান? কোথাকার লোকমান বলেন? কোরআনের লোকমান। লোকমানের মতো বাবা হও, জান্নাতের টুকরা পরিবার হয়ে যাবে। দাউদের মতো পরিশ্রমী হও, সমাজে কোনো বেকার থাকবে না। মারিয়ামের মতো ধৈর্যশীলা হও, দুনিয়াতে কোনো আত্মহত্যা হবে না। মারিয়ামকে যখন সতীত্বের অভিযোগ টেনে যখন ঘর থেকে বের করে দেওয়া হলো, ভরসা করেছেন কার উপরে? আর আজকে কিছু না হলেই যা বিষ খায়, আছে না? বিষ খাওয়া কিছু মহিলা আছে না? শাহজাদপুরে আছে না নাই? যা খাবে কিয়ামতের দিন মরার পরে আল্লাহ ওকে ওঠে দিয়ে বারবার খাওয়াবে, আবার খা। বিমা উযযিবা বিহি, হাদিসে আসছে। লোকমানের মতো বাবা হও, দাউদের মতো পরিশ্রমী হও। দাউদ আলাইহিস সালাম লোহা পিটাতেন। কি পিটাতেন বলেন? লোহা তার কাছে কাদার মতো নরম হয়ে যেত। তাহলে নবীরা লোহার কাজ কারবার করেছেন, মানে লোহার কাজ কারবার করে যারা, তাদেরকে আমরা কি বলি? তাহলে কামার কি ছোট কাজ নাকি? নবীদের কাজ কার কাজ বলে? নবীদের কাজ। কাজ বলতে, কাজ ছোট বলতে কিছু নাই। মারিয়ামের মতো ধৈর্যশীল হও, রহিমার মতো প্রতিভক্তা হও। সব বউ আইয়ুব আলাইহিস সালামকে রেখে চলে গেছে, গায়ে কুষ্ঠরোগ। কোন বউটা যায় নাই? কোন মহিলা যায় নাই? রহিমা যায় না। রহিমার মতো মা হন, রহিমার মতো প্রতিভক্তা হন আমার মায়েরা। স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 5 হলো আয়েশার মতো শিক্ষিত হতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা এত বড় মুহাদ্দিসা ছিলেন যে বহু সাহাবীরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন। মেয়েরা শিক্ষিত হবে, কোনো সমস্যা নাই। নাম্বার 6 হলো খাদিজার মতো নবী ভক্ত হও। এই পৃথিবীতে আমার নবী কি খাদিজার চাইতে বেশি মহব্বত করেছে এমন কোন মানুষ দ্বিতীয়টা নাই। কারণ আমার নবীর প্রতি সর্বপ্রথম ঈমান এনেছেন পুরুষ না নারী? কোন নারী বলেন? এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন কোন মহিলা বলেন? খাদিজা। রাসূল জীবনে যত দোয়া করেছেন প্রত্যেকটা দোয়ায় খাদিজার নামটা নিয়েছেন। বিশেষ করে খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দোয়া নাই যে দোয়ায় তিনি খাদিজার জন্য দোয়া করেন নাই। খাদিজাকে নিজের হাতে দাফন করেছেন সেই মক্কায় থাকতে। আমার নবীজি খাদিজাকে খুব ভালোবাসতেন, খাদিজা রাসূলকে খুব ভালোবাসতেন। যখন বিয়ে হয়, ধনী কে বলেন? বলেন ধনী কে? আর গরিবটা কে? আমার রাসূল। রাসূল গরিব হয়েছিলেন, রাসূল গরিব ছিলেন না। এই ওঠে কে? বসেন। রাসূল গরিব ছিলেন না, কিন্তু জন্মের আগেই বাপ, জন্মের পরেই মা চলে গেছে। যে পরিবারে বাপও থাকে না, মাও থাকে না, সম্পদ কি ঠিক থাকে নাকি? সম্পদ দেখার লোক নাই, সম্পদ গুলো হেরে গেছে। চাচার কোলে মানুষ হয়েছেন, এই জন্য পরিবেশগত কারণেই তিনি গরিব হয়ে পড়েছিলেন। কিন্তু খাদিজা প্রস্তাব দিলেন, খাদিজা তাকে পছন্দ করলেন, কিন্তু প্রস্তাব দিয়েছেন রাসূলকে নয়। খাদিজা নিজে বলেন নাই, একজন মহিলার মাধ্যম দিয়ে নবীর কান পর্যন্ত সংবাদ যখন দেওয়া হলো, নবীজির বাপও নাই, মাও নাই, সোজা চলে গেছেন চাচা আবু তালিবের কাছে, গিয়ে বলছেন, ও চাচা, প্রস্তাব আসছে। কে? খালিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে আমি মক্কার মানুষগুলোকে চিনি ভালো করে,
আমি তো আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আমি চিনি জানি বুঝি তোমাকে যৌথ প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, আমার মনে হয় খাদিজাকে তোমার জন্যই বানানো হয়েছে। কে বলতেছে? চাচা আবু তালেব। যদিও কাফের, কিন্তু নবীর পক্ষের মানুষ না, বিপক্ষের মানুষ, পক্ষের মানুষ। জানেন আবু তালেবের জন্য আমার কেমন যেন লাগে মাঝে মাঝে। আরে রাসূল তাকে ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে করাইছেন, জেল পর্যন্ত খাটছেন, কিন্তু এরপর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? কি নাই বলেন, কি নাই? খুব আফসোস লাগে আমার মাঝে মাঝে এই কথাগুলো বলতে নিয়ে। এ আবু তালেব বললেন, মোহাম্মদ কোন চিন্তা করো না, চোখ বন্ধ করে তুমি রাজি হয়ে যাও, বিয়ে করে ফেলো। বিয়েটা হয়ে গেল। মক্কার ধনী মানুষগুলো সবাই মিলে বলা বলে শুরু করলো, খাদিজা একটা কাজ করলো নাকি, টাকা নাই পয়সা নাই এমন একজন গরিব মানুষ তার স্বামী হলো, এরকম বলে না, আমার স্বামী বলে না।